আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলমান ওয়ারিশ যাচাইকরণ এবং সেগুলো এমআইএসে অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে, যা ইতিমধ্যে আমার আগের ভিডিওতে আপনারা জেনেছেন। তো কাজ করতে গিয়ে বিভিন্ন মুক্তিযোদ্ধা বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, আর কাজ করতে গিয়েই মূলত সমস্যার উৎপত্তি। একজন মুক্তিযোদ্ধার যে ওয়ারিশ তারা কারা হবেন, একজন বাংলাদেশের যে কোনো নাগরিকের যে ওয়ারিশ তারা একভাবে হন, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশ শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারের নির্ধারিত কয়েকজন ব্যক্তি হয়ে থাকেন। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রী থাকলে, তালাকপ্রাপ্ত থাকলে তাহলে তাদের কি হবে। আবার অনেকে লক্ষ্য করছেন যে বীর মুক্তিযোদ্ধা অনেকে এখনও বিয়ে করেননি। এটা আমাদের সমাজে হয়ে থাকে যে আসলে অনেকে শেষ বয়স পর্যন্ত একাই থেকে যান। সেই ক্ষেত্রে সেই ব্যক্তির টাকাটি, সে মুক্তিযোদ্ধার সম্পত্তি কারা পাবেন, সব বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা জটিল জটিল অনেক প্রশ্ন করছেন, সেগুলো সম্পর্কে জানাবো। তো দর্শক, প্রথমে জানাই ওয়ারিশ কারা হবেন। বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ হবেন যদি তার বাবা থাকে, মা থাকেন, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধার বাবা মা, স্ত্রী এবং সন্তান। এক্ষেত্রে যদি স্ত্রী একাধিক থাকেন তাহলে তারা স্ত্রী থাকা অবস্থায় সবাই অংশীদার হবেন। যদি কোনো কারণে তালাকপ্রাপ্ত হন তাহলে তিনি ভাতা প্রাপ্ত হবেন না। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি তালাকপ্রাপ্ত স্ত্রীর ঘরে মুক্তিযোদ্ধার একাধিক সন্তান থাকে বা একাধিক সন্তান যাই থাকুক, সন্তানরা তারা কিন্তু মুক্তিযোদ্ধার টাকাটি পাবেন। অথবা এমনটি হতে পারে যে মুক্তিযোদ্ধার স্ত্রী তিনি সাবেক হয়েছেন, কিন্তু অন্য কারো ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, অথচ মুক্তিযোদ্ধা তাকে তালাক দেননি, কিন্তু তারপরে এজন্য সে মুক্তিযোদ্ধার ভাতা অংশীদার হতে পারবেন না, যেহেতু তিনি বিয়ে করেছেন। তো দর্শক, এছাড়াও আপনাদেরকে আরও কিছু জটিল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমাদেরকে লিখে জানিয়েছেন মহসিন, আমার দাদা মুক্তিযোদ্ধা, তার স্ত্রীসহ 5 জন ওয়ারিশ, আর স্ত্রী তার 2 পুত্র মারা গেছেন, বাকি 2 জন আছেন, তাদের এনআইডি কার্ড আছে জীবিতদের, বাকি 3 জনের মধ্যে একজনের মৃত্যু নিবন্ধন রয়েছে, বাকি 2 জন স্ত্রী আর পুত্র। এনআইডি কার্ডটি করে নাই, যার কারণে মৃত্যু নিবন্ধন আবেদন করতে পারছে না, কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া মৃত্যু সনদ আছে। দর্শক, আপনাদেরকে বলে নিই, মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্তই শুধু মুক্তিযোদ্ধার ভাতার টাকার অংশীদার হবেন, কিন্তু নাতি নাতনিদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যেহেতু তিনি মারা গিয়েছেন। তার যদি পরবর্তীতে এরকমের অফার আসে মুক্তিযোদ্ধার নাতিরা পাবেন, সেক্ষেত্রে ওই সময় সরকার কর্তৃক ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, চিন্তা করবেন না। আরেক ভাই লিখেছেন, ওয়ারিশগণ যদি ভাতা নিতে না চায় এবং তাদের নামে অ্যাকাউন্ট খুলতেও রাজি না হয়, অনাপত্তি সনদ দিলে ওয়ারিশদের মনোনীত ব্যক্তির নামে ভাতা করা যাবে কি না? এক ব্যাংক কর্মকর্তা বলেছেন নোটারি করা যাবে। হ্যাঁ দর্শক, তিনি সঠিক পরামর্শ দিয়েছেন। যেখানে এমআইএস আপডেট করার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক ওয়ারিশদের তথ্য এমআইএসে অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ভাতাপ্রাপ্ত নাও হন, ভাতা যদি নিতে না চান, তাহলে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি বা নোটারি করে ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তো দর্শক, এছাড়া আমাদের কাছে অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমি একে একে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এক ভাই বলেছেন, আমার বাবা মৃত মুক্তিযোদ্ধা, আমার মা ওয়ারিশ হিসাবে পেনশন পাচ্ছে। এখন আমরাও যদি কাগজ জমা দেই, সরকার কি আমাদের মায়ের পেনশন ভাগ করে দিবে? যদিও আমি চাই আমার মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মাই পেনশন পাক, কিন্তু আমার ভাইয়ের বউদের মতিগতি ভালো লাগছে না। তো দর্শক, পেনশন বলতে আপনি অবশ্যই মুক্তিযোদ্ধার ভাতার টাকাটাই বুঝিয়েছেন। যাই হোক, আপনার মা জীবিত অবস্থায় কোনো সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান ভাতার টাকা প্রাপ্য হবেন না। তো বিষয়টি বুঝতে পেরেছেন। একজন বলছেন, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট ছাত্রবৃত্তির আপডেট দিবেন কাইন্ডলি। অবশ্যই দিব। একবার বলেছেন, ভাই আমি যে মন্তব্যটা করেছি, আচ্ছা, আমাদের পরিবারের সব কাজ আমার ছোট ভাই দেখাশোনা করেন। এমআইএসে আমাদের নাম দিয়েছে কিনা অনলাইনে কিভাবে চেক করব একটু জানাবেন। দর্শক, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকে প্রবাসে অনেক মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন, যার ভাইরা আসলে ফ্যামিলি দেখভাল করেন। সেক্ষেত্রে তারা অনেকেই টেনশন করছেন যে আসলে ওনার নামটি
MIS দেয়া হবে কিনা। তো দর্শক বলে নেই, যেহেতু ওয়ারিশ সনদপত্র বা পারিবারিক তথ্য নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো সাইন দেওয়ার বিষয়টি নেই। আপনারা সংশ্লিষ্ট এলাকার চৌকিদার বা মেম্বারের সাথে যোগাযোগ করুন যে আপনার নামটি দেয়া হয়েছে কিনা ওয়ারিশ এবং পারিবারিক সনদপত্রে, সেটি আপনারা নিশ্চিত করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু টাকার বিনিময়ে মেম্বার এবং যারা চৌকিদার রয়েছেন তারা অনেক সময় এই অপকর্মে জড়িত হয়ে পড়েন, যে 4 ভাই রয়েছেন, তো অনেক ভাইকে বঞ্চিত করে, 2জন বা 1জন ভাই কিন্তু তাদের নামে টাকা উত্তোলন করেন। বিদেশ যারা থাকেন তাদের ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে। ইউনিয়ন পরিষদ থেকে পারিবারিক সনদ বের করতে কতদিন সময় লাগে দয়া করে কেউ জানাবেন। অনেকে আসলে কাজ শুরুই করতে পারেননি এখন পর্যন্ত, কারণ এই যে কাজ উঠানো, এই পারিবারিক সনদ এবং ওয়ারিশ সনদ উঠানো আসলে দৌড়ঝাঁপের ব্যাপার। এখানে পুরুষ মানুষের দরকার হয়, অনেকে মেয়ে মানুষ অনেক দৌড়াদৌড়ি করতে পারেন না এবং তাদেরকে হয়রানির শিকার হতে হয়। দেখা যায় অনেক জায়গায় লক্ষ্য করেছি আমরা 5,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে পারিবারিক তথ্য এই নেয়ার জন্য বা পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ নেয়ার জন্য। তো এটি আসলে খুবই একটা এম্বারাসমেন্ট একটা সিচুয়েশন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য। তো আপনারা তড়িঘড়ি করতে গিয়ে টাকা বেশি দিবেন না, সময় আছে আরও 2 মাস। তো আপনারা কাজটি করে ফেলবেন দ্রুত। আসলে একদিনেই কিন্তু সম্ভব। কেউ যদি আবেদন করেন পারিবারিক তথ্য, তিনি যদি হাতে হাতে ওই কাগজটা নিয়ে সিলগুলো করে আসেন, মেম্বারের সাইন অথবা আপনার দেখা যায় চৌকিদার যে চেয়ারম্যান, এই সাইনগুলো আপনার যদি নিয়ে আসেন তাহলে আপনার সময় লাগবে না। আর আপনি ইউনিয়ন পরিষদ থেকে শুধু আপনাকে একটা ড্রাফট করে দিবে, অথবা আপনি বাইরে থেকে যদি এই ওয়ারিশ সনদ বা পারিবারিক তথ্যের কাগজটি করে আপনি যদি নিজ দায়িত্বে করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বেশি সময় লাগবে না। শুধু এই যে সিলের ব্যাপারটি সেগুলো যেহেতু ইউনিয়ন পরিষদ ছাড়া পাওয়া যায় না, তাহলে আপনি ডেমোটা করে নেবেন, কাগজে ফরম্যাটটা করে সেখান থেকে আগে সাইনটা ফরম্যাটটা ঠিক আছে কিনা সেগুলো দেখিয়ে নিয়ে আসবেন। একটা স্মারক নাম্বার পড়বে, এটা নিয়ে তারপরে আপনি সংশ্লিষ্ট মেম্বার অন্যান্যদের কাছে যাবেন। যাই হোক, একজন ব্যক্তি লিখেছেন যাদের MIS আগে ছিল আবার দিতে হবে, নতুন করে ওয়ারিশ সনদ আগে দেওয়া হচ্ছে, বর্তমানে কি আবার জমা দিতে হবে। তো দর্শক, যেহেতু আপডেট তথ্য চেয়েছে যে এই তারিখ পর্যন্ত আসলে কেউ ওয়ারিশরা মারা যাননি, এই মর্মে আসলে আপনার যে ওয়ারিশ তথ্য সেগুলো কিন্তু এই কাগজের মাধ্যমে প্রমাণ হবে। যেহেতু সরকার চেয়েছে, আপনি যদি কোনো বড় ধরনের সমস্যা না থাকে তাহলে আপনি এগুলো দিয়ে আসেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আরও কিছুর প্রশ্নর সমাধান দিব আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।